Good morning, Amma. Good morning. And very, very happy New Year. Same to you. I mean, very, very happy New Year. Thank you. আম্মা বলো। কাল রাতে তুমি তাড়াতাড়ি শুয়ে পড়লে কেন গো? জানো তারপরে আমরা কত মজা করলাম। জানি তো, কিন্তু আমি যদি তাড়াতাড়ি না শুয়ে পড়তাম আমার যে খুব শরীর খারাপ হতো। কিন্তু তোমার বন্ধুরা তো ছিল। হ্যাঁ তা ঠিক। কালকে অনেক দিন পরে আমরা সব বন্ধুরা মিলে খুব মজা করেছি। আর জানো তো বলো। গৌরবের বাবা না দারুণ গান করে তাই? আর খুবই ফানি। চিটুকাই বাবু, বড়দের সম্পর্কে ওরকম করে বলতে নেই, ফানি বলতে নেই, বলতে হয় উনি খুব আমোদে ছিলেন। আমুদে মানে? আমোদে মানে হচ্ছে আনন্দ, মানে বলতে হয় যে উনি খুব হইচই করতে পারেন, খুব আনন্দ দিতে পারেন। তাহলে আমার জন্মদিন পার্টির পর কালকে অনেক দিন পরে আমাদের বাড়িতে আমোদ হলো, তাই না আমরা? সত্যি টুকাই বাবু, তুই না একটা কথা শিখলে সঙ্গে সঙ্গে ওটাকে খুব সুন্দর ব্যবহার করতে পারিস। কালকে দাদু ভাই এলো না। দাদু ভাইয়ের কথা আর মনেই ছিল না। টুকাই বাবু, আসলে উনি তো আমি জানি কি, তোমরাই দাদু ভাইকে আসতে বারণ করেছো। না না, আসলে ওখানে তো উনি মানে আম্মা? হ্যাঁ, বলো। সত্যি করে বলো তো, মা কি দাদু ভাইকে ফোন করেছিল আসার জন্য? হ্যাপি নিউ ইয়ার বাবা। হ্যাঁ আপনার চা। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। আগামী বছরটা তোমাদের খুব ভালোভাবে কাটুক, এটা কামনা করি। তো তোমরা কালকে কত রাত্রে ফিরলে? কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল, রাত 1টা বেজে গিয়েছিল। সে কি, অত রাত্রে? হ্যাঁ, আসলে 12টা বাজা অবধি ওয়েট করছিলাম, তারপর সে 12টা বাজলো, তারপর সব বাচ্চা কাচ্চারা হই চই, তারপরে মানে আমরা সবাই হ্যাঁ, 2004 গিয়ে 2005-এ পড়লো। মানে একটা বছর শেষ করে আবার একটা নতুন বছর শুরু হলো। বাবা আপনি ভাবতে পারবেন না বাচ্চারা যে কি কাণ্ড করছিল না। তা তোমরা ফিরলে কি করে? অসীমবাবু নিয়ে এসেছিল। অসীম? উনি একটু তাড়াতাড়ি ওখানে পৌঁছে গিয়েছিলেন, যার জন্য ওনাকে একটু ওয়েট করতে হয়েছিল। আসলে ঠিক বুঝতে পারছিলাম না তো ঠিক কখন শেষ হবে, কখন বেরোতে পারবো। সবকিছু ঠিক থাকে, কেবল আমি জানতে পারি না। না বাবা, সবকিছু ঠিক করেছিলেন মা। মা বলেছিলেন যে অসীমবাবু আমাদের নিয়ে ফিরবে। মা ঠিক করে দিয়েছেন? হ্যাঁ। তো মা সব ব্যাপারে কথা বলছে কি? কেন? সব ব্যাপারে কেন কথা বলতে যাই, শেষ করো কথাটা। আরে বাবা, আমি বলেছিলাম বলেই কাল তোমার বৌমা আর নাতনি বাড়ি ফিরতে পেরেছে। অসীম না থাকলে ওই মাঝরাতে কি করে ফিরতো ওরা? হ্যাঁ বাবা, সেটা ঠিক যে আমরা অত রাত্রে ওখানে থাকতে পারতাম না। তোমাদের কেবল সমালোচনা করা অভ্যেস, কেবল অসীম হেন অসীম তেন, কেবল কান ভরাবার মন্তর না। আমি প্রথম থেকেই বলছি যে অসীম ছেলেটা খারাপ না। আরে বাবা, ও যদি খারাপই হবে তাহলে কালকে আমার বাড়ির মান বাঁচানোর জন্যই তো অতক্ষণ বসে থেকে ওদের নিয়ে এসেছিল। তাই ওকে একটু ধন্যবাদ দেবে, তা না কেবল একেবারে। শোনো বৌমা, যদি সত্যি সবকিছু ঠিক করতে চাও না, তাহলে আগে নিজেকে ঠিক করো। নিজেকে ঠিক করে মানে? মানেটা তুমি খুব ভালো জানো, কিন্তু পাছে নিজেকে বদলাতে হয় তাই না জানার ভান করে থাকো। কাল যে অত রাত হবে তুমি জানতে না? না আমি জানতাম না। না, জানতে না, জানতে তুমি সবই, কিন্তু তাহলে যে নাচন কদমটা করা হয় না। করো না, কি হচ্ছে নাকি? থামো তুমি। সাহেব হচ্ছে সাহেব। সাহেব হতে গিয়ে আমার বাড়ির বউ মাঝ রাত্রে বাড়ি ফিরবে, আমি তাও চোখ বন্ধ করে বসে থাকবো না? অত মহান নই আমি।
মা ওখানে কিন্তু আরো অনেকে ছিল এবং তাদের বাচ্চারাও ছিল। শোনো 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 বৌমা, অন্য অনেকের সংসার নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সংসারে যেটা দৃষ্টিকটু লাগে সেটা আমি বলবো, ব্যাস। বাবা আপনার চাটা ঠান্ডা হয়ে গেছে। হরনাথ বাবুর মেয়ে নাকি অসুস্থ? জানি না। সে কি? তুমি ওর ফিজিশিয়ান আর তুমি জানো না? বললাম তো জানি না। সত্যি জানো না, না আমাকে বলতে চাইছো না? বাজে কথা বলার সময় নেই আমার। তাই বুঝি নিজের মুখ লুকোতে চাইছো? মানে কি বলতে চাইছো তুমি? মানেটা তো খুব পরিষ্কার আদিত্য। আর ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, টিনার কি হয়েছে সেটা আমি জানি। জানো যখন তখন আমাকে জিজ্ঞাসা করার কি আছে? আরো কিছু জানতে চাইছি বলে। টিনাদের প্রেগন্যান্সির জন্য কে দায়ী আদিত্য? আমাকে বলেনি। সে কি? সত্যি তুমি জানো না? মানে সত্যি তোমাকে বলেনি? না। আমার তো বিশ্বাস ছিল একমাত্র তুমিই জানো। তোমার এই বিশ্বাসের কারণ? ধুয়ো দেখলে যেমন আগুন জ্বলছে বোঝা যায়, সেরকমই। তুমি কি আমার দিকে ইঙ্গিত করছো? যে কোনো মেয়ে হলেই তো তাই করতো আদিত্য। Shut up! I say shut up! তুমি আমাকে চুপ করিয়ে সবার মুখটা বন্ধ করতে পারবে তো? Disgusting. Simply disgusting. তাই না? হয় তুমি বাইরে যাও, নয়তো আমি বাইরে যাচ্ছি। তুমি আমার উপর আগ দেখাচ্ছ? একবারও ভেবে দেখেছ একজন স্ত্রী তার স্বামীর সম্বন্ধে কোনো স্ক্যান্ডাল শুনলে তার মনের কোন জায়গাটা এসে লাগে? তুমি অকারণে আমাকে দোষ দিচ্ছ। শোনো, এটা নিয়ে আর একটা কথাও বলবে না, একটা কথাও নয়, বুঝেছো? দেখ আমি বলছিলাম কি ওটা হবে না। আচ্ছা আমি কি বলছি সেটা আগে শুনলে হতো না? না, আমি আগে কি কোনটা বলছি সেটা আগে তুমি শোনো। ওই নীনা মাসিতে বাড়ি গেলাম, এখানে তুমি গেলে কিন্তু তোমার খুব মজা হতো, তাই না দিদি? এটা আবার কোনো কথা হলো? এই কি গরু গরু না, কি বলবো জানতে না। যাই হোক যাকে জানো না, আমি আগে কাকুমা বলি না গল্পটা। আমার যে কথাটা তোদেরকে বলার ছিল, আমি যেটা বলছিলাম সেটা শুনলে কি ভালো হতো না বুঝি? হ্যাঁ বলো, কি বলো, কি রয়েছে তোমার, কি বলো, কি বক্তব্য আছে বলো। এই যে 2005 যে সালটা এলো, নতুন যে সালটা, হ্যাঁ। ঠিক আছে, 2005 এলো নতুন বছর। এই সময় প্রচুর লোক তো ধর নতুন কাজ করবে, মানে ধর নতুন একটা বছর, তাহলে তোরা সেখানে কি নতুন কাজ করবি, মানে কি করবি, কিভাবে করবি? এটা কি করে সম্ভব? কি করে করবে কাকু? কিচ্ছু করে নাই, মারবো। ও তো সব জানতা গরু হনুমান না গরু। হনুমান খুব ভালো। ওকে একটা বোঝাবার চেষ্টা করছি, শুনবি না তো কি করে করতে? বলছি যে ধর
2005 সালে হচ্ছে নতুন একটা সময়, এই সময় তুই তো লিখিস। ধর তুই ঠিক করলি যে 2005 সালে তুই একটা দারুণ কবিতা লিখবি, লিখবো। ঠিক আছে? এবার একটা একটা জিনিস লিখতে গেলে সেটা তো ভাবনা চিন্তা করতে হয় নাকি? হ্যাঁ। তাহলে কোনো না কারণ নেই। তাহলে ধর কোন একটা যে লেখা তুই লিখবি, সেই ভাবনা চিন্তাটা ধর তুই আজকে থেকে শুরু করে দিবি। কেমন? তাহলে কেমন হয়? ভালো হয়, খুব ভালো হয়। খুব ভালো। আচ্ছা, আমি কি করব? তুমি কি করবে সেটা তো আমি জানবো কি করে? তুমি তো বিজ্ঞ, তুমি সেটা মনে করো। আমি কি মনে করব সেটা মনেই আসছে না। তাহলে মনে মনে বুঝিয়ে দিই, মনেই আসছে না কি মনে করো সেটা। হাসছিস কেন? তা না হাসার তো কোনো কারণ নেই তোমার উপরে। ঘটনাটা হচ্ছে যে ধরো তুমি তো এমনি স্কুলে যেটা তোমার উইকলি যে পরীক্ষা যেগুলো হয় সেখানে তুমি তো রসগোল্লার পান্ত এরম বড় বড় নিয়ে আসো। হ্যাঁ, ঠিক এত ঠিক। এর- তুমি তো মিষ্টি, হ্যাঁ, এটা মিষ্টি উচিত খেতে। কথা। শূন্য পেতে লজ্জা লাগে না তোর? এবার এই বছর থেকে তুই শপথ নে, যতগুলো পরীক্ষা হবে সবকটা পরীক্ষায় তুই শুনে রেখে দে, পরীক্ষাতে তুই ফুল মার্কস নিয়ে আসবে, হাইয়েস্ট মার্কস তোকে পেতেই যাবে। শপথ নিলি? হ্যাঁ, ব্যাস। চাই, একদম ফুল মার্কস চাই। এই তুই চুপ কর, তোকে তুই কবিতা ফেল কর। দাদা তো মায়ের এই কবিতায় তো ফেল করে না। বৌদি, আচ্ছা বৌদি, তোমার তাহলে কি হচ্ছে? কি হবে? যা বাবা, এই যে 2005 সাল এলো নতুন বছর, তাহলে তুমি এখানে কি শপথ নিচ্ছ এই বছর? আমি কি করব? আরে বাবা, সবাই একটা শপথ নেয় না যে এইভাবে চলবো, এইভাবে। তা তোমার জীবনে কি হচ্ছে, কি করছো তুমি? বাবা, কি যে কথা বলিস, অন্ধের কি বাঁধেন কি বাড়া। এই, তোর বাবা কোথায় রে? ওই তো বাবা এসে, ওই তো এসে গেছে। কাকু, বাবাকে জিজ্ঞেস করবে না কি করছে? এই তুই করলি কেন? কি জিজ্ঞাসা কথা? আরে এই যে 2005 এসেছে না, তাইতে কে কি করবে সেই নিয়েই এত আলোচনা হচ্ছে। নিউ ইয়ার্স রেজলিউশন? বাহ, তা আমাদের কাকুর নতুন বছরে কি রেজলিউশন সেটা শুনি। না দাদা, মানে ওই তো সেরকম কিছু না, মানে খেয়ে নি না, খেয়ে দিয়ে নিয়ে আলোচনা করছি। বাহ 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 বাহ, দাদার কথাটা বেশ কায়দা করে কাটিয়ে গেল বল। না দাদা কি চলে যাচ্ছে না আমি পালিয়ে যাচ্ছি? না না, বলতে হবে না, আমাকে বলতে হবে না। ওই দেখিস যাতে রেজলিউশনটা না ভাঙে, সে চেষ্টাটা করিস। মা, আমি একবার জল দাও না। হ্যাঁ মা, হ্যাঁ গো, শুনছো? কাল নিনাদের বাড়ি ওই ভদ্রলোককে দেখলে? ওই যে মোটা করে, ওনাকে আমি চিনি। খুব নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট না? এটা নেই? হ্যাঁ না, আবার কার ফোন? বাহ, হ্যালো, আরেকটু দিই তোমার। না ওটা খাই। এক মিনিট দাদা, ফোন। তুই জিজ্ঞেস কর। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপনি কে কথা বলছেন? রাখি। কি হলো? পাচ্ছি না তো, খালি এনগেজ, দুবার তিনবার রিং হয়ে থেমে যাচ্ছে। কিন্তু অ্যাড্রেসটা তো প্রয়োজন না? আমি তো সে আমার ঠিক আসে না, বুঝলেন তো, আমি তো চিনি না রাস্তাঘাট সেরকম। এই এরিয়াটা আমারও ঠিক জানাশোনা নাই ভালো, কিন্তু অ্যাড্রেসটা তো বড়ই প্রয়োজন। কিন্তু ঠিকানাটা না পেলে তো মুশকিল না। দাদা কি করতেছেন? আরে কি কইবেন সেটা ঠিক করেন তো। হ্যাঁ, বলবো যে টেলিফোন মেকানিক, বাড়ির ঠিকানাটা দিন। দূর মশা, কী হলো? টেলিফোন মেকানিক বাড়ির ঠিকানাটা দেন? আরে হয় নাকি? টেলিফোন মেকানিক কি বাড়ি চেনে না, রাস্তা চেনে না? হয় কি যে কর না। তা অবশ্যই। অন্য কি তো কি? আরে রিং হচ্ছে, রিং হচ্ছে, কিন্তু কইবেন কি? আসছি।
হ্যালো, হ্যালো বলছি। মিস্টার হরনাথ হালদার বলছেন? কে? নমস্কার স্যার, এবার বলুন, বুঝতে পারছি। আমি টেলিফোন অফিস থেকে বলছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আপনি ওই রাস্তা দিয়ে এসে লেফট টার্ন নেবেন। বাদিকে ঢুকে সেকেন্ড বাড়িটা আমার। তো ওই এলাকায় এসে কাউকে আমার নাম বললে দেখিয়ে দেবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কি হয়েছে? আপনি তো কামাল করছেন মশাই, গলাটা যা করছেন না। এটা তো করতেই হবে, নইলে কাজ হাসিল হবে কি করে? হ্যাঁ, আমাদের তো তারপর হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। খবরটাই দিতে এলি নাকি? হ্যাঁ, জানো না আজকে তো এটা বলতে হয়। ও আয় আয়, আচ্ছা শোনা মে। আচ্ছা, তুই নতুন বছরে কি কি করবি বলতো? কি কি ভাবলি? ও নিউ ইয়ার্স ডে। তুই ইংরেজি না বলে বোঝা যায় না। না, ওই একটা দিক দিয়ে কিন্তু ও ঠিক বলেছে। দেখো, পয়লা বৈশাখ হচ্ছে নতুন বছর, কিন্তু 1 জানুয়ারিতে নিউ ইয়ারই হবে না। আরে দেখেছেন মা নিজের মেয়ের কথাটাকে কিরম ভাবে সাপোর্ট করলো। দেখুন, কিরে, তুই দাদিনকে বললি না নিউ ইয়ারে কি কি করবি? মা কি করব? মা কেন বলবে? মা কেন বলবে? তুই নিজে ভেবে ঠিক কর কি করবি। আমি কালকে বলে দেবো তুমি কি কি করবে। ঠিক আছে, এখন শুতে চলো, শোয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে। দেখি দেখি দেখি। গুড নাইট এভরিবডি, বাই বাই। একদম শুয়ে পড়ো গিয়ে। মা, বছর তো ঘুরতে চললো, বিমান তো এখনো ফিরলো না। তোর বুঝি এখন এই কথাটাই মনে পড়লো? কি গো মা? আহ, কেন ওকে খাপাচ্ছ বলো তো তুমি? ও মা, তখন তুই মামা করছিস কেন? হ্যাঁ, বিমান ফেরেনি তো ও কি করবে? ওর কি দোষ? ও বাবা, তুমি তার মানে মেয়ের দলে? হ্যাঁ, তুমি তোমার মেয়েকে সাপোর্ট করতে পারো, আর মা বুঝি তার মেয়েকে সাপোর্ট করতে পারেন না। সময় হলেই ফিরবে, কাজ আছে নিশ্চয়ই, তাই জন্য ফেরেনি। হ্যাঁ, সেটা হতে পারে, কিংবা এটাও হতে পারে যে ওখানে একটা দুলালি বা রূপালি জোগাড় করে নিয়েছে। এই, ওর কথা তুই কান দিস না তো, তোকে খ্যাপানোর জন্য বলছে। মা, যাই বলো, কথাটার মধ্যে কিন্তু ভাব বাড়াতে, বুঝলে? তুই ভাব, জীবনে তো কত কিছুই ভাবলি, আমাকে ভাবতে হবে না। আমার মেয়ে যা করেছে ঠিক করেছে। কেন বিশ্বাস করব? কেন বিশ্বাস করব তুমি আমি বলতে পারো? করবে এই কারণে যেহেতু আমি বলেছি কথাটা, আমার কথা তোমাকে বিশ্বাস করতেই হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ক্লিয়ার? ও, তুমি গায়ে জোরে আমাকে বিশ্বাস করাবে না? মুখে বলেছি এটাই যথেষ্ট, এনাফ। না, এনাফ নয়। কি ভেবেছো কি তুমি আমাকে? দিনের পর দিন ওই মেয়েটা টিনা, ওর অসুখের অজুহাত থেকে তুমি রাতের পর রাত বাড়িতে ফেরোনি। কি ভাবো কি তুমি আমাকে? আমি বোকা না? আমি কিচ্ছু বুঝতে পারি না? অজুহাতের জন্য নয়, অসুখের জন্য আমার রাতের পর রাত কাটাতে হয়েছে। এই নিয়ে আমাদের সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে। দেখো, আজ এই যে হরনাথ বাবুর মেয়ে প্রেগনেন্ট, এর আমি বিদ্যু বিসর্গ কিচ্ছু জানি না, অথচ তার জন্য তুমি আমাকে দায়ী করছো। তোদের কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে? হ্যাঁ, তার শরীর চিৎকার করে পাড়া জানিয়ে ঝগড়া করছিস, আর আমি যে তোদের মা বাড়িতে রয়েছি সে সম্মানটুকু পর্যন্ত দিবি না? সরি মা, তুমি ঘরে যাও। ঘরেই তো ছিলাম এতক্ষণ, তোদের চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসেছি। আর কিচ্ছু করার নেই মা। তোমার ছেলে ওই মেয়েটার সঙ্গে যা বাড়াবাড়ি শুরু করেছে, তা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়, আর তাদেরকে চুপ করে থাকাও সম্ভব নয়। নীনা কি বলছে খোকা? কি জবাব দাও আমাকে?